ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। उपस्थित गीता प्रेमी भक्तवृंद एवं शक्ति स्वरूपिणी आमार जननी और भगिनीगण, सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवद गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योगा। एखाने संसार के एकटी वृक्षेर साथे अश्वत्थ वृक्षेर साथे तुलना करा हयेछे एवं संसारेर जे स्वरूप সেটা সুন্দরভাবে ভগবান বর্ণনা করেছেন, যাতে করে সংসারের প্রতি আমাদের বৈরাগ্য জাগে। সংসারের প্রতি অনাদিকাল থেকে যে আসক্তি আমাদের মনে গেঁথে রয়েছে, সে আসক্তিটা যাতে দূর হতে পারে, এই জন্য পুরো সংসারটাকেই অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। তারপর আমাদের কি করা কর্তব্য? যখন আসক্তি রহিত হলাম, তখন সেই পরম পদ, যিনি আদ্য পুরুষ, পরম ধাম, তার অনুসন্ধান করতে হবে। অর্থাৎ নিজের স্বরূপের অনুসন্ধান, নিজেকে খুঁজে পাওয়া। সুন্দরভাবে ভগবান বর্ণনা করে চলেছেন। অর্জুনকে তিনি উপদেশ দিয়ে যাচ্ছেন। সমস্ত মানবের তিনি অর্জুন হলেন প্রতিনিধি, অর্থাৎ আমাদের সকলের জন্য তার এই উপদেশ। সেই উপদেশ আমরা অমৃত বাণী শ্রবণ করে চলেছি। আমরা গতকাল 6 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম। পঞ্চদশ অধ্যায়ের 6 নম্বর শ্লোক বার করবেন। ছয় নম্বর শ্লোক। না তদ্ভাসয়তে সূর্যো না শশাঙ্কো ন পাবকঃ যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যত গত্বা, যে পরম পদকে লাভ করলে, ন নিবর্তন্তে, সংসারে আর ফিরে আসতে হয় না, সেই যে পরম পদ, সেই পরম পদকে সূর্য ন ভাসয়তে, সূর্য তাকে প্রকাশ করতে পারে না। ন শশাঙ্ক, শশাঙ্ক মানে চন্দ্রমা, চন্দ্রমাও সেই পরম পদকে প্রকাশ করতে পারে না। আর ন পাবক, অগ্নি, পাবক মানে অগ্নি, অগ্নিও সেই পরম পদকে প্রকাশিত করতে পারে না। সকলে তেজের স্বরূপ। সূর্য নিজের তেজ আছে, সূর্যের তেজ আছে, চন্দ্রমারও তেজ আছে, মানে ওই জ্যোৎস্না, চন্দ্রমার হলো জ্যোৎস্না, সূর্যের হলো কিরণ। আর অগ্নি, তারও তেজ আছে, জিনিসপত্রকে গরম করতে পারে, পুড়িয়ে ফেলতে পারে, বা অগ্নিও প্রকাশ করে। কিন্তু সেই পরম পদকে সূর্য প্রকাশ করতে পারে না। সূর্য ন ভাসয়তে, ন শশাঙ্ক, চন্দ্রমাও তাকে প্রকাশ করতে পারে না। ন পাবক, অগ্নিও তাকে প্রকাশ করতে পারে না। তৎ মম, সেটা আমার পরমং ধাম, পরম ধাম, মানে ওইটাই আমার স্বরূপ। এই কথাটি উপনিষদেও আমরা দেখতে পাই। শ্লোকটা একটু অন্যরকম ভাবে সেখান থেকে এই শ্লোকটি নেওয়া হয়েছে, কেননা গীতা হলো উপনিষদের সার। কঠোর উপনিষদে বলা হয়েছে, কঠোর উপনিষদে কে উপদেশ দিচ্ছেন?
যমরাজ, ব্রহ্মবিদ্যার আচার্য যমরাজ, যাকে আমরা সর্বদাই ভয় পাই। যমকে সকলেই ভয় পায়, কিন্তু নচিকেতা ভয় পাননি। যমের কথা শুনলে আমাদের হৃদয় কম্পিত হয়ে ওঠে, আর মনে হয় যেন তিনি খুব ভয়ঙ্কর রূপে আছেন। তার ভয়ঙ্কর রূপ নয়, তিনি ব্রহ্মবিদ্যার আচার্য, মানে ব্রহ্মবিদ পুরুষ যমরাজ, জ্ঞানী পুরুষ। তার কাছে নচিকেতা গিয়েছেন, তাকে তিনি আত্মবিদ্যা দিচ্ছেন। আত্মবিদ্যা দিতে গিয়ে তিনি বলছেন, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম। গীতাতে কেবল সূর্য, চন্দ্র, অগ্নির কথা বলা আছে, এখানে আরো কয়েকটির নাম বলা হচ্ছে। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুতো ভান্তি কুতো অয়ম অগ্নি তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বম ইদং বিভাতি। ন তত্র সূর্য ভাতি, সূর্য সেখানে প্রকাশিত হন না, মানে সূর্য তাকে প্রকাশ করতে পারেন না। সূর্য তাকে প্রকাশ করতে পারে না, কেননা সূর্যকে কে প্রকাশ করছে? তিনিই প্রকাশ করছে। সূর্য যেমন আমাদের প্রকাশ করে, আমরা কি ইচ্ছা করলে সূর্যকে প্রকাশ করতে পারবো? পারবো না। সেরকম ভাবে সূর্যকেও প্রকাশ করেন সেই পরম পথ, সেই পরম তত্ত্ব, পরমাত্মা। তো পরমাত্মার তেজের দ্বারা, পরমাত্মা প্রকাশের দ্বারা সূর্য প্রকাশিত হয়। তো সূর্যের ক্ষমতা নাই সেই পরমাত্মাকে প্রকাশ করার। ন তত্র সূর্যবাদ ন চন্দ্র তারকম। আর চন্দ্রমা আর তারকা, তারা নক্ষত্র, তারা চন্দ্রমা, তাকে এখানে চন্দ্রের নামটা নেওয়া হলো শশাঙ্ক বলে। গীতাতে চন্দ্রমাকে কি বলা হলো? শশাঙ্ক। তো চন্দ্রমা এবং তারকা, আকাশে তাকালে চন্দ্রমাকেও দেখতে পাই, আর অনেক অনেক নক্ষত্র দেখতে পাই। তারা তো প্রকাশ করছে, কিন্তু চন্দ্রমাও তাকে প্রকাশ করতে পারে না। তারকা মানে নক্ষত্র তাকে প্রকাশ করতে পারে না। তারকার নামটা বেশি নেওয়া হবে এখানে। নেমা বিদ্যুৎ ভান্তি, এই যে বিদ্যুৎ, বিদ্যুতের নাম ক্ষণপ্রভা। ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিকে ধানিতে। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলায় যাচ্ছি, ঘোর অন্ধকার হয়ে গেছে, রাস্তা দেখতে পাচ্ছি না। তখন হঠাৎ বিজলি চমকে উঠল, বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে চমকায় কিনা। তখন একটু রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু এটা রাস্তা দেখানো নয়, আমাকে ধাঁধার মধ্যে ফেলে দিচ্ছে। আমি কোন পথে যাবো ঠিকভাবে বুঝতে পারছি না। ক্ষণপ্রভা, বিদ্যুতের এক নাম ক্ষণপ্রভা, মানে কিছুক্ষণের জন্য প্রভা মানে প্রকাশ দিচ্ছে, তারপর বন্ধ, তারপর আবার তার ইচ্ছা হলে আবার কিছুক্ষণ পরে জেগে উঠবে। ক্ষণপ্রভা অর্থাৎ কিছুক্ষণের জন্য প্রভা, আবার বন্ধ হয়ে গেল, আবার কিছুক্ষণ পর কিছুক্ষণের জন্য প্রভা দেবে। নেমা বিদ্যুৎ ভান্তি, আর বিদ্যুৎ, বিদ্যুৎও তাকে প্রকাশ করতে পারে না, মানে ক্ষণপ্রভা। বিদ্যুৎ মানে এখানে ইলেকট্রিসিটি, এটা নয়, ওই যে আকাশে চমকাচ্ছে যে বিজলি। নেমা বিদ্যুৎ ভান্তি, বিদ্যুৎও সেখানে তাকে প্রকাশ করতে পারে না। অগ্নি কুতো অয়ম অগ্নি, এই অগ্নি তাকে কিভাবে প্রকাশ করবে? কেন অগ্নি তো ওদের চেয়ে অনেক ছোট। যেখানে সূর্য প্রকাশ করতে পারছে না, চন্দ্রমা প্রকাশ করতে পারছে না, তারকাগণ, তারা আমরা দেখতে পাই কিনা? তাহলে সেখান থেকে আলো রশ্মি আসছে। অনেক 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 বহু যুগ আগে নক্ষত্র আলো পাঠাতে আরম্ভ করেছে, কিন্তু সেটা পৌঁছাতে অনেক সময় লাগে, তো অনেক দূরে আছে। আলোর যে গতি, সেই গতি নিয়ে আমাদের চোখের সামনে আসবে। যখন চোখের সামনে পৌঁছে গেলে তখন ওই নক্ষত্রকে আমি দেখতে পাবো, তার আগে দেখতে পাবো না। কিন্তু অনেক আগের থেকে আলোর বিচ্ছুরণ হচ্ছে, তার কাজে আমরা আকাশ যদি পরিষ্কার থাকে, মেঘ যদি পরিষ্কার থাকে, তাহলে আকাশে নক্ষত্র দেখতে পাচ্ছি। কিন্তু অনেক কাল আগে তাকে দেখা গেছিল, তবে গিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি।
আর কুতো অয়ম অগ্নি, এই অগ্নি অর্থাৎ জাগতিক যে অগ্নি, এই যে আমরা জ্বালাচ্ছি, কয়লার আগুন, কাঠের আগুন, ঘুটের আগুন, এটি প্রসিদ্ধ ছিল আগুন। গ্যাসের আগুন তো অনেক পরে এসেছে, তাই না? যারা আসাম নিবাসী তারা আমাদের চেয়ে অনেক অনেক আগে পেয়ে গেছে, কারণ ওখান থেকেই গ্যাস তৈরি হচ্ছে। ওই যে দিগ্বয়, বয় দিগ দিগ মানে খনন করো খনন করো, এখানে তেল আছে। এই জায়গাটার নাম হইল দিগ্বয়। দিগ্বয় মানে সাহেবরা বলছে যারা লেবার, বয় বয় দিগ দিগ, হিয়ার দিগ, খুঁড়ো খুঁড়ো, এখানে খুঁড়ো, খনন করো। জায়গাটার নামে হইল দিগ্বয়। হ্যাঁ, আর দুলিয়া জানেন সেখানেও আছে, কয়েক জায়গায় আছে। তো সেখানে আগেই গ্যাস পাওয়া যাচ্ছে, মানে ওটা বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যাচ্ছে। পেট্রোল, ডিজেল, কেরোসিন সব পাওয়া যাচ্ছে। বাংলাও খোঁজ পেয়েছে, পিয়ালিতে একটা মাঠ করে রেখেছে। আচ্ছা, অনেক জায়গাতেই আছে, খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এই যে কাঠের আগুন বা কয়লার আগুন বা ঘুটের আগুন, সে কি তাকে প্রকাশ করতে পারবে? সূর্য যখন পাচ্ছে না, অগ্নি চন্দ্রমা পাচ্ছে না, নক্ষত্র পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না তাকে প্রকাশ করতে, যে কুতো অগ্নি, অগ্নি কিভাবে তাকে প্রকাশ করবে? কেন? তমেব ভান্তম অনুভাতি সর্বম, তম এব ভান্তম, তিনি যখন প্রকাশমান, বলে তিনি প্রকাশমান, তিনি স্বয়ং প্রকাশ, সবসময় তার থেকে প্রকাশ বেরোচ্ছে। তমেব ভান্তম, তিনি প্রকাশমান বলেই সর্বম অনুভাতি, সব কিছু তারপরে প্রকাশ হচ্ছে। তিনি প্রকাশমান, তাকে কেউ প্রকাশ করতে পারছে না, কারণ তিনি তো সব প্রকাশ। তিনি প্রকাশমান বলে যা কিছু পদার্থ আছে, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র বা আমাদের প্রকাশ করছেন, তিনি আছেন বলে তারপরে সমস্ত কিছু তদ অনুযায়ী প্রকাশিত হয়। কেননা তস্য ভাষা সর্বম ইদং বিভাতি, তস্য ভাষা মানে তার প্রকাশের দ্বারা, ইদং সর্বম বিভাতি, এই সমস্ত কিছু যা কিছু দেখছি আমরা, কয়েকটা নাম নেওয়া হলো, সূর্য, চন্দ্র, তারকা, বিদ্যুৎ, অগ্নি, কয়েকটা নাম নেওয়া হয়েছে, কিন্তু যা কিছু আছে তার প্রকাশের দ্বারাই ইদম সর্বম বিভাতি, এই সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে। তিনি না থাকলে আমরা প্রকাশিত হতে পারতাম না, তার সত্তাতে আমরা সত্তাবান। এটা কঠোপনিষদে ব্রহ্মবিদ্যার আচার্য যমরাজ, যার অপর নাম মৃত্যু, তিনি দণ্ড যেমন বিধান করেন, সেরকম অমৃত পান করা, মানে নিরপেক্ষ অমৃত, স্বর্গীয় অমৃত নয়, স্বর্গীয় অমৃত তো অমৃত পান করতে হবে, আর এটা তো জ্ঞানামৃত পান করা, জ্ঞানামৃত। নচিকেতাকে বলছেন তোমার মতো শিষ্য যেন আমার কাছে আরো আসে, আমাদের নিমন্ত্রণ করে রেখেছে। নচিকেতাকে বলেছে নিমন্ত্রণ দিয়ে দাও, বিশেষ করে কলকাতার মধ্যে যারা সৎসঙ্গে আসছে তাদের নিমন্ত্রণ দিয়ে দাও, যদি জ্ঞান লাভ করতে চাও আমার কাছে, আমার স্কুলে পাঠিয়ে দিবে। কেউ যাবে? বলে না না, এখন যাবো না, এখন যাবো না। নচিকেতা তো স্থূল শরীরেই চলে গেছিল, আমরা স্থূল শরীরে যেতে পারি যদি সেই রকম যোগ্যতা আমার মধ্যে এসে যায়। যাই, তো এখানে তারই প্রতিধ্বনি করছেন এই ৫ম অধ্যায় ৬ নম্বর শ্লোকে, ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্কো ন পাবক যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আগের শ্লোকে বলা হয়েছিল যে পরম পদের কথা বলা হয়েছে, যে উল্লেখ করা হয়েছে পরম পদের, এবং যাকে লাভ না হলে যে কৃতকৃত্য হতে পারে না। আমাদের জীবন সফল হবে কেমন? মানব জীবন, আমরা বলি আমি অনেক পেয়েছি, আমার জীবন সফল। জীবন সফল হবে না, জগতে যতই বস্তু পাও না কেন সফল হতে পারবে না। জীবন ব্যর্থ, তোমার এই জীবনটা ব্যর্থ হয়ে গেল। কেন? তুমি সেই পরম পদকে এই জীবনে প্রাপ্ত হতে পারবে।
বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন, ইয়ো বা এতৎ অক্ষরং গার্গী অবিদিত্বা अस्मात् लोकात् প্রৈতি সকৃপণঃ। গার্গীকে বলছেন, গার্গী একজন বিদুষী মহিলা, সাধারণ কোনো নারী নয়। তাকে বলছে ইয়ো বা এতৎ অক্ষরং গার্গী, সম্বোধন করছেন, হে গার্গী, যিনি এই অক্ষর পুরুষকে, মানে অবিনাশী যে তত্ত্ব, তাকে অবিদিত্য, তাকে না জেনে अस्मात् लोकात् প্রৈতি, এই সংসার থেকে চলে গেল, মানে মৃত্যু হয়ে গেল, সব কৃপণ, সে কৃপণ, সে দিনহীন ব্যক্তি, তার জীবনটা ব্যর্থ হয়ে গেল। তারপরে বলছেন যো বা এতৎ অক্ষরং গার্গী বিদিত্বা, আগে ছিল অবিদিত্বা, এখন বলছে বিদিত্বা, ইয়ো বা এতৎ অক্ষরং গার্গী বিদিত্বা अस्मात् লোকাৎ প্রৈতি স ব্রাহ্মণ, যিনি এই লোকে এসে, মনুষ্য লোকে এসে সে অবিনাশী তত্ত্বকে জেনে মৃত্যুবরণ করেন, তিনি ব্রাহ্মণ, মানে ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের কাজই হচ্ছে ব্রহ্মের স্বরূপকেই তাকে জানতেই হবে, তিনি ব্রাহ্মণ। আর যারা জানবে না তারা কৃপণ, দিনহীন ব্যক্তি। তো এখানেও বলা হচ্ছে যে ওই যে পরম পথ, পরম ধাম, যার কথা বলা হয়েছিল যে যস্মিন গতান নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। আবার এখানেও বলা 6 নম্বর শ্লোক, যদ্গত্বা ন নিবর্তন্তি তদ্ধাম পরম, কিন্তু তাকে যদি না জানে কেউ ওই পরম পথকে, তাহলে তার জীবনটা, মনুষ্যের জীবন কৃতকৃত্য হল না। কৃতকৃত্য মানে কি? কৃত্য মানে কর্ম, আমরা বলি আহ্নিক কৃত্য, মানে সকালবেলার কাজ, আহ্নিক কৃত্য মানে প্রাতঃ আহ্নিক, মধ্যাহ্ন আহ্নিক, সায়ং আহ্নিক, মানে প্রাতঃ সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা আর সায়ং সন্ধ্যা। সন্ধ্যা মানে কি? সন্ধ্যা মানে যেখানে, যে কালে, যে সময়ে সম্যক রূপে ধ্যান করতে হয়, যে সময়ে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওই সময় তোমাকে ধ্যান করতে হবে। সন্ধ্যা মানে ওই সময়টা, যে সময়ে তোমাকে সম্যক রূপে শ্রী ভগবানের ধ্যান করতে হবে, তার নাম সন্ধ্যা। তো 3 বার তোমাকে করতে হবে। প্রাতঃ সন্ধ্যা, প্রাতঃকালে একবার সন্ধ্যা, মানে ভগবানের ধ্যান করো, তুমি পরমাত্মা চিন্তন করো। তারপর শক্তি পেয়ে গেলে, সংসারে তোমাকে চলতে, সংসারে চলার ক্ষমতা তুমি পেয়ে গেলে, তুমি সকালে প্রাতঃকালে তুমি সম্যক রূপে মেডিটেশন করেছো, ধ্যান করেছো ভগবানের। তারপর চলতে চলতে ডিজেল শেষ বা পেট্রোল শেষ হয়ে গেল, আবার পেট্রোল ভরতে হবে কিনা, রাস্তায় বেরিয়েছো তুমি, সংসার রাস্তায় বেরিয়েছো, পেট্রোল শেষ হয়ে আসছে, দেখলো ড্রাইভার দেখতে পেল যে আর তেল বেশি নেয়, যে কোনো সময় গাড়ি থেমে যেতে পারে। আর গাড়ি যদি তেল একদম ফুরিয়ে যায়, যদি বাতাস ঢুকে যায়, তাহলে আর বিপদ, সে বাতাস আবার বার করতে হবে, তবে গিয়ে পেট্রোল ঢাললেই গাড়ি চলবে না। কিন্তু বাতাস ঢুকে গেলে, বাতাস না বার করে তেল ঢুকালে কাজ হবে না। কাজে থাকতে থাকতে, তেল একটু থাকতে থাকতে আবার তেল ভরো, মধ্যাহ্ন সন্ধ্যা করো, আবার ধ্যান করো, ধ্যান করে আবার তুমি চলতে আরম্ভ করেছো সংসারে। আবার ড্রাইভার দেখতে পাচ্ছেন যে তেল ফুরিয়ে আসছে, তখন আর তেল ভরে নাও, কারণ সকালে আবার বেরোতে হবে, রাত্রিবেলা সন্ধ্যার পরে আরো কিছু কাজ থাকে। এটা সকাল অবধি চলবে। সন্ধ্যাবেলা যে ধ্যানটা করলে ভগবানের, সেটা ক্ষমতাটা, শক্তিটা সকাল অবধি, মানে আগামী প্রভাত অবধি থাকবে। সকালের এক নাম প্রভাত। প্রভাত বলে কি? আপনারা কি বলেন সকালে ঘুম থেকে উঠে যদি কাউকে দেখেন গুড মর্নিং, কোনো কাজ হলো না আপনার। গুড মর্নিং বলে আপনার বাক্য উচ্চারণ করলেন, ওটা ব্যর্থ চলে গেল, মানে কোনো কাজে আসলো না। গুড মর্নিং আপনাকে বলতে হবে সুপ্রভাতম, মানে সম্যক রূপে প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত, মানে প্রকাশিত হয়েছেন পরমাত্মা হৃদয়ে। ভাত মানে প্রকাশিত। কে প্রকাশিত হয়েছেন এই সকালবেলায়? প্রকৃষ্ট রূপে প্রকর্ষেণ ভাতি,
যস্মিন কালে, তিনি ওই সকালে প্রকৃষ্ট রূপে আমাদেরকে যে প্রকাশিত হয়ে গেছেন, কারণ আমি তার ধ্যান করছি, ঠিক আছে? এই জন্য প্রভাত, গুড মর্নিং না বলে প্রভাত, সুপ্রভাতম, জীবনে আমার সুপ্রভাত এসে গেল, হৃদয়ে আমার পরমাত্মা প্রকাশিত হয়েছেন, কেননা আমি সন্ধ্যা করেছি, আত্মচিন্তন করেছি, আত্মধ্যান করেছি। তারপর যিনি এইভাবে ধ্যান করবেন তার 3 বার করতে বলা হচ্ছে প্রতিদিনে। তার কাছে এদিকে তাকাও, এখানে এইদিকে তাকাও, ওখানে কি তাকাচ্ছ, ওরা কি করছে না করছে সেটা তোমার দেখা দরকার নেই, আমি কি বলছি সেটা শুনো, এক মনে শুনতে হয়, তবে গিয়ে প্রভাত, নাহলে প্রভাতই হবে, রাত্রি থেকে যাবে। একান্ত মনে না শুনলে অন্ধকার রাত্রি, আর মনোযোগ সহকারে শুনলে প্রভাত হয়ে যাবে, সূর্যের উদয় হবে, জ্ঞান সূর্যের উদয় হয়ে যাবে। সুতরাং কৃতকৃত্য কখন হবে তুমি? কৃত্য মানে কর্ম, যার কর্ম করা হয়ে গেছে, আর কর্ম করার প্রয়োজন নেই, অর্থাৎ সমস্ত অভাব যার মিটে গেছে, তিনি কৃতকৃত্য, কর্মের অবশ্যই নয়। যস্তাত্মরতিরেব সাৎ আত্মতৃপ্তস্য মানব আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে, তার কর্ম থাকে না। যিনি আত্মরতি, আত্মতৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, মানে আত্মস্বরূপে স্থিত হয়ে গিয়েছেন, তার আর কর্ম করার কিছু নাই। কর্ম কি জন্য করি? কিছু একটা পাওয়ার জন্য। তোমার মন শুদ্ধ হয়ে গিয়েছে, তুমি কৃতকৃত্য হয়েছ, মানে তোমার চিত্ত শুদ্ধ হয়ে গিয়েছে, এখন তুমি আত্মচিন্তনে মগ্ন হয়ে যাও, তাহলে তোমার আর কর্ম করতে হবে না, কোনো সামাজিক কর্ম করার তোমার প্রয়োজন নেই। ওই অবস্থাতে সামাজিক কর্ম সামাজিক ব্যক্তিরা করবে, তোমার আর কোনো কাজ নেই, তুমি কেবল শ্রবণ মনন আর নিদিধ্যাসন। আমৃত্যুর আসুক্তের কালগ্নয়ের বেদান্ত চিন্তয়া, যতক্ষণ না মৃত্যু হচ্ছে, যতক্ষণ না নিদ্রা আসছে, ততক্ষণ তোমাকে বেদান্ত চিন্তা করতে হবে, আত্মচিন্তন করতে হবে। সুতরাং যারা সেই পরম পদের স্বরূপকে না জেনে চলে যাচ্ছে, তাদের জীবন কৃতকৃত্য হয় না, মানে মানব জীবনটাই একটা জীবন ব্যর্থ হয়ে গেল। যদি সাধনা করে তাহলে ব্যর্থ হবে, যদি সাধনা করে কিন্তু এখনো জানতে পারেনি, তাহলে কিছুটা তো এগিয়ে রইল। এখন সে জানতে পারেনি, কিন্তু কিছুটা সে অগ্রসর হতে পারে। এবং সংসার গতি থেকে তাদের মুক্তি হবে না যারা জানতে পারলেন না তাকে। হ্যাঁ, সেই পরম পদের স্বরূপকে যারা জানতে পারলেন না, চেয়ার নিয়ে এসে বসো, চেয়ার আছে পেছনে, চেয়ার নিয়ে বসো, আরো চেয়ার আছে, বসো। তো তাদের সংসার গতি প্রাপ্ত হয়, মানে সংসারে আবার আসতে হবে, বারবার সংসার আসতে কারো ভালো লাগে কি? বলে কেন ভালো লাগবে না, আমি স্বামী পাবো, ছেলে পাবো, মেয়ে পাবো, বন্ধু বান্ধব পাবো, কত জায়গা দেখতে পাবো, প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো, কত ভ্রমণ করবো, কত আনন্দই আনন্দ। বলে ওটা বিষয় আনন্দ, ক্ষণিক। তোমার শরীরটাও থাকবে না, তোমার প্রিয়জনকেও থাকবে না, তোমার অর্জিত পদার্থও থাকবে না, আর এখান থেকে তুমি কিছু নিয়েও যেতে পারবে না। সুতরাং তাদের বারবার সংসার গতি হবে, সংসার গতি থেকে তাদের মুক্তি হচ্ছে না। এমন যে পরম পথ, সেই পরম পদের বিশেষতা কি প্রতিপাদন করছে, তাকে জানলে কি হবে? তাকে না জানলে তো তোমার সংসার গতি হবে। আর তাকে জানলে কি লাভ হবে আমার? আমি যে এত পরিশ্রম করব, এত আমার সংসারে বৈরাগ্য আনতে হবে সংসারের প্রতি, অসঙ্গ শাস্ত্রে ন দিলে ন চিত্তা তথা পদাং তৎ পরিমার্গিতব্য। সংসারে বিরক্ত হয়ে বৈরাগ্য অবলম্বন করে তার অনুসন্ধান করতে হবে, আর অনুসন্ধান করতে করতে একদিন তাকে পাবো। যিনি সামনের দিকে এগিয়ে যান, আমি যাব হরিদ্বারে, আগেকার দিনে ওই গাড়ি ফাড়ি ছিল না, হেঁটে যেতে হতো। তো হেঁটে যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একদিন না একদিন হরিদ্বারে পৌঁছাবো কিনা। আমার তো হাঁটা বন্ধ নেই, হাঁটা বন্ধ নেই বলে মাঝে মাঝে বিশ্রাম করছি, খাচ্ছি যাচ্ছি, সবই করছি, কিন্তু একদিন না একদিন হরিদ্বারে পৌঁছে যাব। কিন্তু যে বসে পড়বে
কিছুটা গিয়ে বসে পড়লো, সে যেতে পারবে? চরই বেতি চরণ বই মধুবিন্দতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে যেতে যেতেই মধু লাভ করবে। প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম, অ আ ক খ লিখতেও পাচ্ছি না ঠিকভাবে, কিন্তু পড়াশোনা ছাড়িনি। এই চলতে চলতে ইউনিভার্সিটিতে ঢুকে গেলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি, এমন একটা না। তারপরে MA MSc বা ডাক্তার ইঞ্জিনিয়ার সে হয়ে গেল কিনা, কিন্তু আগে তো অ আ ক খই লিখতে পারছিল না। কিন্তু এখন তো সে বিরাট জ্ঞানী পুরুষ, মানে ওই বিষয়ে জ্ঞান হয়েছে, কিন্তু তাকে তো এগিয়ে যেতে হয়েছে। যদি ছেড়ে যেত মাঝখানে, পড়া বন্ধ করে দিত, তাহলে আর ইউনিভার্সিটিতে তাকে প্রবেশ করতে হতো না। কিন্তু সে এগিয়ে গেছে, পরিশ্রম করেছে। কাজেই যিনি ওই অনুসন্ধান করবেন, আত্মচিন্তন করবেন, তাকে এই চিন্তন করতে করতে, ধ্যান করতে করতেই একদিন তাকে অবশ্যই লাভ করবে। এই জন্য বলছেন যে যিনি তাকে জানবেন, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যাকে জানলে পরে, মানে যাকে যেখানে পৌঁছালে, গমন করলে, বা যাকে যার বিষয়ে জ্ঞান হলে আর সংসারে ফিরে আসতে হবে না, মানে তুমি সংসার থেকে মুক্ত হয়ে গেলে। তিনি কিরকম? তিনি সর্বাত্মা, সকলের স্বরূপ তিনি। পরমাত্মা হলেন সর্বাত্মা। আত্মা মানে, আত্মার অনেকগুলি আছে। আত্মা মানে শরীরটাকেও অনেক সময় আত্মা বলা হয়। বাল্যকালে যখন মাঝে মাঝে রাগ করতাম মায়ের উপরে, রাগ করে কেউ খাবো নাই, তখন অনেকক্ষণ হয়ে গেছে খাচ্ছি না, মানে টিফিনেই খাচ্ছি না। আর টিফিন কি? মুড়ি আর লঙ্কা, জল, অথবা মুড়ির সাথে চা দিয়ে দিবে, ওইটাই খাওয়া। বাহ, অমৃত। তখনকার দিনে ওইটাই অমৃত মনে লাগতো। আর সেই মুড়িও নাই, আর সেই তেলেও নাই, তেলেও ভেজাল, মুড়িতেও ভেজাল, লঙ্কাতেও ভেজাল। আরেকটা জিনিস নিতাম, সেটা আর বলছি না, পেঁয়াজ কলি বা পেঁয়াজ কলি, ওটা বাল্যকালের কথা বলছি, পূর্বাশ্রমের কথা। তো এই সকলের তিনি আত্মা, সকলের তিনি স্বরূপ। আত্মা মানে শরীর। তখন মা কি বলতেন? না খেলে রাগ করে খাচ্ছি না, বলে আত্মাকে কষ্ট দিতে নাই, মানে আমি শরীরটাকে কষ্ট দিচ্ছি। মা বলছেন আত্মাকে কষ্ট দিতে নাই, মানে শরীরটাকে কষ্ট দিতে নাই। আত্মা মানে শরীর হয়ে গেছে। গীতাতেও শরীর শব্দে আত্মা শব্দে প্রয়োগ করা হয়েছে। আবার কখনো আত্মা ইন্দ্রিয়গুলিকে বোঝাবার জন্য আত্মা শব্দের প্রয়োগ করা হয়, কখনো মনকে বোঝাবার জন্য আত্মা শব্দের প্রয়োগ করা হয়, মন গীতাতেই পাওয়া যায়। আবার কখন জীবকে বোঝাবার জন্য আত্মা, জীবাত্মা, এখন জীবকে বোঝাবার জন্য, আর পরমাত্মাকে বোঝাবার জন্য আত্মা শব্দের প্রয়োগ হয়। হ্যাঁ, আত্মা শব্দের অনেক অর্থ। এখানে তিনি আবার আত্মা মানে স্বরূপ, ইনি হরিহর আত্মা, দুই বন্ধু আমরা কি বলি, এ হরিহর আত্মা, দুই বন্ধুর মধ্যে এত ভাব, মানে একজন আরেকজনের স্বরূপ, আত্মা মানে স্বরূপ সেখানে। সুতরাং তিনি হচ্ছেন সেই পরম পদ, তিনি সর্বাত্মা, সকলের স্বরূপ। আমারও যা স্বরূপ তোমারও তাই স্বরূপ, একটা পিপিলিকারও তাই স্বরূপ, একটা বটবৃক্ষ বিশাল তাই, তারও তার স্বরূপ, ওইটাই স্বরূপ। একটা হাতি, একটা তিমি মাছ, দেখেছো তিমি মাছ? দেখেছি ঘরে ঘরে, টিভিটাই। তিমিঙ্গিল, গুরুদেব একটা ভাষা রাখছেন তিমিঙ্গিল, বলে তিমিঙ্গিলটা আবার কি বাবা? গুরুদেবের এতে বই আছে, তিমিঙ্গিল মানে তিমিকেও যে গিলে খেয়ে ফেলে, তিমি মাছকেও গিলে খেয়ে ফেলে, তার সে তিমিঙ্গিলটা কত বড়। তো তিমি হও আর তিমিঙ্গিলেই হও, সকলের স্বরূপ কিন্তু একটাই, সচ্চিত আনন্দ স্বরূপ আমরা সকলে। হ্যাঁ, সকলের তিনি আত্মা, তিনি সর্বাত্মা। আর তিনি কিরকম? তিনি পরমাত্মা স্বরূপ, তিনি পরম পদ, তাকে পরম পদ বলে, পরম ধাম, তিনি বৈষ্ণব পদ, তিনি পরা শান্তি, তিনি আনন্দ স্বরূপ। অর্থাৎ যেমন ভাবে জল আছে, জল, কোন পুকুরে জল আছে, পুকুর দেখেছো তো? কোথায়?
দেখেছো কোথায়? রায়পুরে অনেক ঝিল। অনেক ঝিল। ঝিল আর এখানে অনেক পুকুর ছিল, সব বন্ধ হয়ে যাচ্ছে পুকুর আমাদের পাড়ায়। এবং বিল্ডিং উঠছে, বিল্ডিং উঠছে, সেখানে বিল্ডিং। পয়সা খরচ করে লোকে পুকুর তৈরি করেছিল, এখন আবার পয়সা খরচ করে ওটাকে বন্ধ করতে হচ্ছে, কেননা ওখানে 10 তলা বিল্ডিং উঠাবে, আর জলের উপর পড়বে তো ওটা দেবে যাবে। যাই হোক, তো জলের ভিতরে, জলের মানে পুকুরের যে জল, সেখানে সূর্যের প্রতিবিম্ব পড়ছে, পড়ছে কিনা? সূর্যের প্রতিবিম্ব কোথায় পড়লো? জলের মধ্যে। তো ওই পুষ্করিণীর জলের দিকে তাকালে আমি একটা সূর্য দেখতে পাবো কিনা? আসল সূর্য কোথায় আছে? আকাশে, মহাকাশে আছে। তার প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি কোথায়? ওই জলের মধ্যে। তো যেমন ভাবে জলের মধ্যে সূর্যের প্রতিবিম্ব পড়েছে, জল যখন শুকিয়ে যাবে তখন কি হবে? তখন প্রতিবিম্বটা দেখতে পাবো? হ্যাঁ, নাই। তখন সূর্য, ওই প্রতিবিম্বিত সূর্য নেই, সূর্য তো আছে আকাশে, সূর্য সে আছে, কিন্তু জলটা যদি শুকিয়ে যায় তাহলে কার মধ্যে প্রতিবিম্ব পড়বে? তখন ওই জলের মধ্যে প্রতিবিম্বিত সূর্য নাই, কেননা জল শুকিয়ে গেছে। তখন জল শুকিয়ে গেলে ওই যে প্রতিবিম্ব দেখা যাচ্ছিল সে কোথায় গেল? প্রতিবিম্ব ছিল তো, আমি দেখতে পেয়েছিলাম, সে গেল কোথায়? হ্যাঁ, প্রতিবিম্বটা বিম্বের সাথে মিশে গেছে। আর মহাকাশে যে সূর্যরজনী বিম্ব, এটা প্রতিবিম্ব। প্রতিবিম্ব মিলল কোথায়? বিম্বের সাথে মিশে গেছে, কেন? জল শুকিয়ে গেছে। ঠিক সেরকম ভাবে ওই পরম পদ, এমন যে পরম পদ, এখানে যোগীজন যখন যান, মানে তাকে যখন জানেন, তাদাত্ম্য ভাবে যখন তাকে লাভ করেন, মানে প্রতিবিম্বটা বিম্ব হয়ে যাচ্ছে, মানে এক হয়ে যাচ্ছে, আর আলাদা নাই, আর প্রতিবিম্ব নাই, বিম্ব। প্রতিবিম্বটা বিম্বের মধ্যে লয় হয়ে গেছে, তাদাত্ম্য ভাব এক হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে যোগীজন যখন সেই পরম পদকে জানবেন, মানে তাদাত্ম্য রূপে জানবেন, মানে অভিন্ন রূপে জানবেন, মানে জল শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে মানে অজ্ঞান রূপে জল শুকিয়ে গেছে। হ্যাঁ, সংসার শুকিয়ে গেছে তার কাছে, সংসার আর নাই, কারণ অজ্ঞানতা বসতে সংসার, মায়ার দ্বারা তো এই জগৎ প্রপঞ্চ রচিত হয়েছে, সেই জগৎ প্রপঞ্চ আর নাই। তার যে প্রতিবিম্ব জীবাত্মা, সে, আমি তো তার থেকে নিজেকে ভিন্ন বলে মনে করছি কিনা? আমি এখন জীব হয়ে গেছি, কেন? আমার এখন অজ্ঞান আছে, শরীরে আমার অভিমান আছে, ইন্দ্রিয়ে অভিমান আছে, মনে অভিমান আছে, বুদ্ধিতে অভিমান আছে, ভোগ্য বস্তুতে আমার অভিমান আছে, তখন আমি জীব। এখন ওগুলি কিছুই না যদি থাকে, অজ্ঞান নাই, মায়ের রচিত সংসার নাই আমার কাছে, তখন এই যে আমার প্রতিবিম্ব রূপে আমাকে যে দেখা যাচ্ছিল, সে কোথায় গেল? বিম্বের মধ্যে লীন হয়ে যায়। সেরকম ভাবে মানে সংসার থেকে পুনঃ আর জন্মগ্রহণ করবেন না তিনি। তাকে তাদাত্ম্য রূপে, অভিন্ন রূপে লাভ করলে সেখান থেকে তাকে আর ফিরে আসতে হবে না। যেমন ভাবে প্রতিবিম্বিত যে সূর্য, জল শুকিয়ে গেলে সেটা কোথায় গেল? সূর্যের সাথে বিলীন হয়ে গেল। তখন ওই প্রতিবিম্বটা কি আর আসবে? জল তো নাই, ওই জল নাই। একটা পুকুরের জল শুকিয়ে গেছে, কিন্তু আরো তো অনেক পুকুর আছে, সেখানে সূর্যের প্রতিবিম্ব আছে। সেরকম আমি যে প্রতিবিম্ব রূপে ছিলাম, আমার জল শুকিয়ে গেছে, মানে আমার অজ্ঞান কেটে গেছে। তাহলে আমার জ্ঞান হয়ে গেছে, জ্ঞানের দ্বারা অজ্ঞান কেটে গেছে, তাহলে আমি বিম্বস্বরূপ হয়ে গেলাম, মানে সেই পরমাত্মা স্বরূপ হয়ে গেলাম। কিন্তু আরো যারা আছে জীব, তাদের তো জ্ঞান নষ্ট হয় না, তাদের কাছে সংসার আছে, তারা সংসার থেকে মুক্ত হয়ে যাবে না। যারা সেই পরম পদকে প্রাপ্ত হবেন, মানে অভিন্ন রূপে জানবেন, তারা মুক্ত হয়ে যাবেন সংসার থেকে, অর্থাৎ নিজ স্বরূপে তারা ফিরে যাবেন। প্রতিবিম্ব যেমন বিম্বরূপে হয়ে যায়, অর্থাৎ যথার্থ সূর্য, আকাশে সূর্যটা আসল সূর্য, আর জলের মধ্যে যে সূর্যটা দেখছি সেটাকে আমাকে তাপ দেবে। জলের মধ্যে সূর্য প্রতিবিম্বিত হয়েছেন, আমি ঠান্ডা লাগছে, যদি জলের উপরে হাত রাখি, জলের উপরে সূর্য আছে তো সূর্য তাপ দেবে, সূর্যের তাপ আসবে না সেখানে।
ওটা প্রতিবিম্ব না, প্রতিবিম্বিত সূর্য, ওর দ্বারা কাজ হবে না। যে জলের মধ্যে সূর্য আছে, কাজে ঠান্ডার সময় জল তো গরম হয়ে আছে, আমি এখানে ডুব দিতে কোনো অসুবিধে নাই, আমি কেন ফালতু ফালতু আমার ওই গিজারটা চালাবো, কারণ খরচ হবে তো। তো ওখানে তো গিজার ভগবান চালিয়ে রেখেছে, সূর্য ভগবানকে ঢুকিয়ে দিয়েছে, এই জল তো গরম টকবক করে ফুটবে, ওখানে গিয়ে আমি স্নানটা করে নেবো। তা গরম লাগবে তো, ঠান্ডা লাগবে না তো, কেন এটা তো যথার্থ সূর্য নয়, যথার্থ সূর্য তো আকাশে রয়েছে। কাজেই জীব, পরমাত্মা তো অসীম অনন্ত, কিন্তু জীব অসীম অনন্ত নয়, সে সসীম। সে নিজেকে ছোট বলে মনে করে, সে তখন কৃপণ হয়ে আছে, দিনহীন। আমি শরীর, আমি ইন্দ্রিয়, আমি মন, আমার আমার এইগুলি আমার জিনিস, অহংকার আর মমকার থেকে যায়। অসনং মে বসনং মে জায়ামে পুত্রবর্গ মে ইতি মে মে কুর্বাণং কালবিকো হন্তি পুরুষাজম। আমরা কি বলছি সকাল থেকে? অসনং মে খাবারটা আমার, আমি খাবো। বসনং মে বস্ত্র আমার, বলছি কিনা সব সময় এটা আমার কাপড়, এই ঘরটা খাবে, এটা আমার ঘর, আমি বানিয়েছি পরিশ্রম করে, আমার ঘর, আমার গৃহ। কেউ বলতে পারছে না যে এটা গোপালের ঘর, আমার ঘর, আমার শরীর, আমার ছেলে, আমার মেয়ে। আমি ফর্সা, ফর্সা কে হয়? কে হয় ফর্সা? শরীরটা, শরীরের চামড়াটা ফর্সা হয়, শরীরের সবটা ফর্সা নয়, ভিতরে তো লাল আছে, ভিতরে মানে যারা কালো রং যাদের, তাদের ভিতরে যা আছে, আর ফর্সা লোকের ভিতরে তাই আছে, কিন্তু চামড়াটা মানে প্যাকেজিংটা আলাদা আলাদা। একটা ফর্সা চামড়া দিয়ে করেছে, আর একটা কালো চামড়া দিয়ে করেছে। তা আমি যখন বলছি অহং গৌর, মানে আমি ফর্সা, আমি একটা ছেলেকে বললাম যে তুই তো কালঠি, বলে আপনি ফর্সা, ফর্সা নাই কোনো ভরসা, আর কালো জগতের আলো। আমাদের বাচ্চাদের বলছে, বলে কালো জগতের আলো, আর আপনি ফর্সা, কোনো ভরসা নাই, আপনার ভরসা করে কোনো লাভ নেই, আপনি ফর্সা হয়ে গেছে। কালো হতে হবে গৌরী, মানে রাধা, সে তো কালার সাথে প্রেম করছে, কালাকে ভালোবাসে। কেন? কালা হচ্ছে অসীম অনন্ত, আর সে রাধা এখনো সসীম হয়ে আছে, একটা গণ্ডির মধ্যে আছে, সে গণ্ডি সীমানার বাইরে যেতে চাইছে, অসীম হতে চাইছে, এই জন্য কৃষ্ণের দিকে ছুটে যাচ্ছে, সেও অসীম অনন্ত হতে চায়। আর ওই ছেলেটা আমার একটা জিনিস হারিয়ে গেছে, কোনো একটা জিনিস খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। ওকে বললো, এই দেখেছিস আমি ওই জিনিসটা খুঁজে পাচ্ছি না। সে তখন বলছে যে চোখে চোখে দেখা যায় পাই কিন্তু পাই না, চোখে চোখে দেখা যায় পাই কিন্তু পাই না। ওই বলছে, বলি কি রে, কি বলছিস তুই? বলি চোখে চোখে দেখা যায়, পাচ্ছি কিন্তু পাচ্ছি না। কিরকম কথা বলছে? একটা বাচ্চা ছেলে, সে তখন 1, 2 পড়ে, সে এখন বিরাট বড় হয়ে গেছে। আমি বলি তুই খুঁজে দে না, আমি তো খুঁজে পাচ্ছি, তুই খুঁজে দে না, খুঁজে দিলে একটা চকলেট দেবেন তো? দিচ্ছি। বলি তোর কথাটার মানে কি? বলে আপনি তো সবসময় দেখতে পাচ্ছেন ওকে, চোখে চোখে দেখা যায়, আপনি দেখছেন, আপনি তার কাছে দিয়ে যাচ্ছেন, তাকে ছুলেন একবার, পাই কিন্তু পাই না, আপনি বুঝতে পারছেন না, তার কাছে দিয়ে তাকে ধরলেন, কিন্তু আপনি বুঝতে পারলেন না। কোথায়? বলে ওই যে ওইটার কাছে বারে বারে গেছেন, ওটাতে হাত দিয়েছেন, তবু আপনি খুঁজে পাচ্ছেন না। চোখে চোখে দেখা যায় পাই কিন্তু পাই না। আমাদের আমরা সর্বদাই ভগবানকে দেখতে পাচ্ছি, আছেন তিনি সর্বদাই, সব জায়গাতেই আছেন। চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। যদি চোখ খুলে রাখি তাহলে বিষয় দেখবো, আর যদি মুদ্রিত নয়ন হয়ে যায়, ধ্যান করি, তাহলে তখন দেখা যাবে। চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। তিনি সর্বাত্মা, সকলের স্বরূপ, তিনি সর্বত্র বিরাজিত, কিন্তু দেখতে পাচ্ছি না, তাকে অনুভব করতে পারছি না। তাকে অনুভব করতে হবে কিভাবে? তার অনুসন্ধান করো, তবে গিয়ে অনুভব হবে। তথা পদং তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতান নিবর্তন্তি ভূয় তমেব চার্যং পুরুষং প্রবদ্ধে। তার শরণাগত হতে হবে। যথা প্রবৃত্তে প্রসিতা
পুরাণী। সুতরাং ওই ওই সূর্যটা, যে সূর্যটা প্রতিবিম্ব জলে পড়েছিল, জল শুকিয়ে গেলে যে প্রতিবিম্বটা যথার্থ সূর্যের সাথে এক হয়ে গেছে, আলাদা তার সত্তা নেই, তিনি সেই জল শুকিয়ে গেল। এখন আরেকটা জলে যদি আরেকটা প্রতিবিম্ব সূর্যের পড়ে, তখন সেটা অন্য জল, ওই জল তো নাই, ওই জল তো শুকিয়ে গেছে। আরও যদি পুকুরে জল ভর্তি হয়ে যায়, সেই জলটা আলাদা, ওই আগের জলটার নাই। ঠিক সেরকমভাবে তত্ত্বজ্ঞানী পুরুষ, যারা সেই তত্ত্বজ্ঞানকে লাভ করেছেন, তার অবিদ্যাজনিত যত উপাধি রয়েছে সব, এই যে শরীরটাই আমি, ইন্দ্রিয় আমি, মন আমি, সব অবিদ্যাজনিত উপাধি। ওগুলি উপাধি, যেমন ঘটাকাশ, আকাশের উপাধি কে হয়ে গেল? ঘট। মহাকাশ অনন্ত, কিন্তু ঘটাকাশ ক্ষুদ্র হয়ে গেল কি না? ঘট যত বড়, তার ওইটা হলো উপাধি। তার আকাশের উপাধি কি হয়ে গেল? ঘট, মঠ, পট, পটাকাশ, ঘটাকাশ, মঠাকাশ। এখানে যে এটার নাম হলো কি, যে প্রবচন ভবন। তো প্রবচন ভবনের আকাশ, এইখানে যেটুকু আকাশ আছে। তো এইভাবে তত্ত্বজ্ঞানী পুরুষ অবিদ্যাজনিত যত উপাধি রয়েছে, অজ্ঞান থেকেই সব উপাধি, মানে শরীর, ইন্দ্রিয়, মন সব তো মায়া রচিত। শরীরটাও মায়া রচিত, ইন্দ্রিয় আমার মায়া রচিত, মন মায়া রচিত। কাজে অবিদ্যাজনিত যত উপাধি রয়েছে, সেই উপাধি থেকে রহিত হয়ে গেলে, যেমন জলটা ছিল তার উপাধি, সূর্যের প্রতিবিম্ব পড়ে জলটা উপাধি, সেরকমভাবে এই তত্ত্বজ্ঞানী পুরুষ সমস্ত উপাধি যেটা অবিদ্যাযুক্ত, অবিদ্যা থেকে উৎপন্ন হয়েছে উপাধি, মানে শরীর, ইন্দ্রিয়, মন ইত্যাদি, সেই উপাধি থেকে যখন রহিত হয়ে যাবেন, মানে শরীরটা আমি নই, ইন্দ্রিয় আমি নই, মন আমি নই, বা পঞ্চকোষ কোনটাই আমি নই, যখন এইভাবে উপাধি রহিত হয়ে যাবে, তখন সেই পরম পথ মানে ব্রহ্মস্বরূপতাকে তিনি লাভ করবেন, মানে উপলব্ধি করবেন। আর উপলব্ধি করে তারপরে তাকে আর সংসারে ফিরে আসতে হবে, কারণ তিনি নিজের ভবনে ঘরে পৌঁছে গেছেন। এতদিন পর্যন্ত ভাড়া ঘরে ছিল, এই শরীর একটা ভাড়া নিয়েছে কিছুদিনের জন্য। হ্যাঁ, কেউ 80 বছরের জন্য লিজ নিয়েছে এই শরীরটাকে, কেউ 100 বছরের লিজ নিয়েছে, কেউ 50 বছরের লিজ। যার কাছে যেরকম টাকা সেরকমভাবে লিজ নেবে। টাকার বেশি থাকলে 100, 120 বা 200 করতো। এখানে টাকা মানে তুমি আগে কর্ম কীরকম করেছো, তুমি ঈশ্বরের চিন্তা কীরকম করেছো, ওইগুলো হলো ওই। এটা ভাড়া ঘরটা কীরকম, আমি ফ্ল্যাট ভাড়া যে নিব, কটা রুম থাকবে? একটা রুম, একটা কিচেন, একটা বাথরুম, এরকম নাকি 3-4টা রুম থাকবে, 3-4টা বাথরুম থাকবে, কিচেন থাকবে অনেকগুলি, হ্যাঁ, আর ব্যালকনি থাকবে অনেক বড়, তার দাম অনেক বেশি, অনেক টাকা লাগবে। সেরকম ফ্ল্যাটও পাওয়া যাবে। বা 2টা ফ্ল্যাট আমি কিনে নিলাম পাশাপাশি, তাহলে আমার ফ্ল্যাটটা বড় হয়ে গেল। টাকা অর্থ অনুসারে তুমি ফ্ল্যাট ভাড়া নিচ্ছ। হ্যাঁ, একটা ফ্ল্যাট যখন ভাড়া নিচ্ছি, তাহলে আমাদের এই শরীরটা ভাড়া নিচ্ছি কিছুদিনের জন্য। আমার যেমন টাকা সেরকম, আমি তো 100 বছর চালিয়ে দিব, অনেকেই বলছেন 77 হয়ে গেছে। তাহলে আরও যদি কিছুদিন চালিয়ে দিতে পারি, তাহলে 100 বছরের লিজ, মনে করো 100 বছর, 100 বছরের লিজ নেওয়া হয়তো। তারপরে কিন্তু তুমি যতই চেষ্টা করো আর থাকতে পারবে না, কারণ তোমার ভাড়া শেষ, টাকা শেষ, খেল খতম, পয়সা হয়ে যাও হয়ে গেছে, আর খেল খতম, তুমি যাও। কিন্তু তুমি আবার আসবে, আবার তুমি ভাড়া করো, আরও তুমি মানব শরীর ভাড়া পেলে ভালো, নাহলে শুয়োর হয়ে আসো, শুয়োর শরীরটা ভাড়া নেবে, তোমার টাকা কম। শুয়োর শরীর, কুকুর শরীর, মশার শরীর, তাহলে কাজল মা এমনি করে মেরে দিবে, মানে ভাড়া কম। যার অনেক পয়সা নেই বেশি, ভাড়া কম, তো ভাড়া নিয়ে তুমি উঠতে শুরু করলে সময় মাত্র তুমি গান আরম্ভ করে সঙ্গীত চর্চা করছো, একজনকে গান শোনাতে গিয়েছ, কানের কাছে গিয়ে গান শোনাচ্ছ তুমি, আর মা হরে কৃষ্ণ চলে গেল। তাহলে পর লিস্টটা কত দিনের? ওই 10-15 দিনের মধ্যে শেষ। হ্যাঁ, এই লিজ নিয়ে যতই তুমি ভালো কর্ম করো না কেন, 100-200, কিন্তু অমর হয়ে যাবে কি? চিরকাল থাকতে পারবে?
পারবে না। চিরকাল থাকার তোমার ইচ্ছা আছে কি না? চিরকাল থাকার ইচ্ছা আছে, মানে শরীর নিয়ে নয়। আমি যদি নিজের ঘরটা খুঁজে পাই, তারা ঘর ভাড়া নিতে হবে না। সেই ঘর থেকে, এটা তো আমার ঘর, আমাকে কে বিদায় করবে? ঘর ভাড়া নিলে না রকম কথা শোনায়। ভাড়া ঘরে যারা থাকেন তাদের মালকিনের যা কথাবার্তা, বাপরে বাপ, উনুন জ্বালানো যাবে না, ওই দেওয়ালে আপনার কুচি না লাগাও, নাই তো এখানে রান্না করতে দেবো নাই, তেল লাগিয়ে যাবে দেওয়ালে, কত রকম কথা শোনায়। তুমি কেন 3 বালতি জল নিলে? সকালবেলা 1 বালতি বেশি জল পাওয়া যাবে না কল থেকে, তুমি 3 বালতি নিয়ে চলে গেলে। হ্যাঁ, যদি অন্য সংসারের কোনো মালকি নয়, ফ্ল্যাটে হলে তো কেউ কিছু বলার নাই। তাও বলে তুমি এত জল খরচ করছো, আমাদের ট্যাঙ্কি ফুরিয়ে যাচ্ছে, আমরা স্নান করতে পারছি না, এরকম কথা শুনিয়ে দেবে। তুমি সবসময় স্নান করছো, তোমার লোক বেশি আসছে, কথা শুনতে হবে। কিন্তু নিজের ঘর হলে তুমি যেভাবে ইচ্ছা থাকতে পারো, যত ইচ্ছা দেওয়ালে তুমি পেরেক করতে পারো, কেউ কিছু বলার নেই। তো নিজের ঘরে গেলেই শান্তি, আর পরের ঘরে থাকলেই অশান্তি। কাজে তোমাকে ভগবান কি বলছেন? তোমাকে নিজের ঘরটা খুঁজে দিচ্ছি, তুমি নিজের ঘরটা খুঁজে বেড়াও। নিজের ঘরটার জন্য অনুসন্ধান, তত পদম তৎ পরিমার্গিত, সেই পরম পদে অনুসন্ধান করো, খুঁজো। খুঁজো মানে কি? নিজের ঘরটা খুঁজতে বলছি। মন চলো নিজ নিকেতনে, নিজের ঘর, নিজের সুন্দর নিবাস আছে, প্রাসাদ, যেখানে দুঃখ নেই, কেবল আনন্দ, যেখানে তোমাকে তোমার মৃত্যু হবে না। মৃত্যু ভয় সবচেয়ে বড় ভয়, কিন্তু মৃত্যু তোমার নেই, তোমার কোনো প্রকার কষ্ট নেই, সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, সেখানে দুঃখ নেই। আর ভয় নেই যে মরে যাবো, মরার ভয় নেই। তুমি তো অমৃত হয়ে গেছো, তুমি স্বয়ং অমৃত, স্বয়ং অমর হয়ে গেছো, তুমি অভয় হয়ে গেছো, অজর হয়ে, তোমার জরা নেই। চুল আর পাকবে না, কালো তো কালোই, চুল পাকবে না, কারণ তোমার তখন শরীরেই নেই, তার চুল কোথা থেকে আসবে? তুমি নির্গুণ নিরাকার রূপে থাকবে, আনন্দ রূপে থাকবে, পূর্ণ রূপে থাকবে। এখন আমরা সবাই অপূর্ণ হয়ে আছি, অভাব আমাদের কিছুতেই মিটছে না। 1 লাখ টাকা যদি মাসে মাইনে পায়, আগে 200 টাকা মাইনে পেত, তাদের সংসার ভালো চলতো তাদের। এখন যাদের 1 লাখ টাকার মাইনে, তার সংসার ভালো চলছে না, বলে 2 লাখ হলে আমার সংসারটা কোনো রকম ভাবে চলবে, কোনো রকম ভাবে 2 লাখ করে দাও। তা বলে 2 লাখে চলে না, কিছুদিন পরে বলবে 3 লাখ চাই, 4 লাখ চাই। বাড়ছে বাড়ছে, মানে অভাব বাড়ছে, ভিখারির অভাব কম। আর যারা রাজা মহারাজ, যারা ধনী ব্যক্তি, তাদের অভাব বেশি। যারা ধনী, যত ধনী আছে, তাদের অভাবটা বেশি। আমাদের টাকা পয়সা কম, আমাদের অভাব কম। যাদের কিছু নেই তাদের অভাব কম, যাদের বেশি আছে তাদের অভাবও বেশি। তারা হাই 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 করছে সবসময়। আমাদের অত হাই হাই করতে হচ্ছে, যারা গরিব, হ্যাঁ, তাদের এত হাই হাই করার দরকার নেই, কিন্তু হাই হাই করি, কিন্তু কম করতে হয়, অভাব আছে। ওরা তো সবসময় ঘুরতে ঘুরতে হাই হাই, আমি 1 নম্বর ধনী কী করে হবো, আমি তো এখন 10 নম্বরে আছি, আমাকে 1 নম্বর ধনী হতে হবে। অর্থাৎ তার ঘরে থাকার লোক নাই, পরস্পর কথাবার্তা বিনিময় হচ্ছে না, মানে একজন আরেকজন দেখতে পাচ্ছে না, অশান্তি, একজন আরেকজনের কথা শুনছে না, অশান্তি আগুন জ্বলছে, আর বলছে টাকা চাই, টাকা চাই, টাকা চাই। একজন চিঠি লিখছে, ছেলে তার পিতাকে চিঠি লিখেছে, হোস্টেলে থাকে আর কি, যে টাকা নাই, টাকা চাই, এটি কানাই। খুব সংক্ষেপে মেসেজ পাঠাচ্ছে, মেসেজ মানে চিঠিতে লিখেছে, পোস্টকার্ডে, আগের দিনে পোস্টকার্ড তখন 1 পয়সা 2 পয়সা দাম ছিল তখনকার। সে লিখেছে চিঠিতে, টাকা নাই, হোস্টেলে থাকে তখন, সেখান থেকে লিখছে টাকা নাই, টাকা চাই, ইতি কানাই, মানে কানাই ছেলেটার নাম। টাকা নাই, কাজে টাকা চাই, ইতি কানাই। কবিতার আকারে লিখতে হবে, কারণ কত পড়াশোনা করছে। তারপর তার বাবা লিখলো এইভাবে, তার বাবা সেরকম, সে বাবা লিখছে, না না নাই নাই লিখছে, টাকা নাই, আমার পাপ তোমার বাপ,
মানে সে তো সব টাকা খরচ করে ফেলেছে, 1 মাসের টাকা দিয়েছিল, 10 দিনে খরচ করে ফেলেছে। সে লিখছে যে টাকা নাই, আমার পাপ, তোমার মতো ছেলে পেয়ে আমার সেটা পাপ হয়েছে, আমার পাপ এটি তোমার বাপ, তোমার বাপ। কিন্তু টাকা নয় না, ওটা আরেকটা কথা ছিল। এই মিটটা খাচ্ছে না, মনে আসলে বলবো। ভগবত ভক্তজন, অভাব আমাদের মিটছে না, আমরা বেশি বেশি খরচ করে দিচ্ছি, আর অভাব কোনোভাবেই মিটছে না, যতই পাই না কেন অভাব আর মিটছে না। এই সংসার থেকে না গেলে অভাব মিটবে না, সংসার থেকে মুক্ত হতে হবে। কিভাবে মুক্ত হব? ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। একটা কাকুর যে শশা জাতীয় ফল, সেটা ওই তার লতা জাতীয় গাছ, ওই যে শশা বা ওই যে আর কি নাম যেন, কাকুর 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 কাকড়ি, এইগুলোকে উর্বারুক বলা হয়। ওগুলো লতার সাথে লেগে থাকে, ডাটার মধ্যে সুটিটা লেগে থাকে, ফুটি রে সুটি, ফুটি না না, যার সাথে লেগে থাকে ওই ডাটাটা, যখন লেগে আছে তখন সে ওর সাথে মিলে আছে, মুক্ত নয়। কিন্তু পেকে গেলে মুক্ত হয়ে যাবে, ফেটে যাক, কিন্তু পড়ে যাবে তো, ওর থেকে আলাদা হয়ে যাবে তো। এই জন্য বলছেন শিবরাত্রি সামনে আসছে, ওম ত্র্যম্বকং যজামহে, হে ত্র্যম্বকং, হে ভগবান, হে মা, হে সদাশিব, যজামহে, আমি তোমার সাথে যুক্ত হতে চাই। তুমি শিব, আমি জীব, তুমি শিব হয়ে আছে, আমি জীব, আমি তোমার থেকে ভিন্ন, কিন্তু তোমার সাথে আমি যুক্ত হতে চাই, এক হয়ে যেতে চাই। শিবরাত্রি, শিবরাত্রি মানে কল্যাণময় রাত্রি, শিব মানে কল্যাণ, মঙ্গল রাত্রি, 4 বার পূজা করতে হবে। কি দিয়ে? দুগ্ধ, দধি, ঘৃত, প্রথমে কি? দুগ্ধ, তারপরে দুধ থেকে ঘি হবে, দুধ থেকে ঘি হবে না ডাইরেক্ট, দুধ থেকে দই, দই থেকে ঘি, ঘি থেকে তারপরে মধু। শিবরাত্রি, দুগ্ধ, দধি, ঘৃত, মধু। দুধ থেকে দই হবে নাকি দুধ থেকে ঘি হয়ে যাবে? আগে দই করতে হবে, তবে কি ঘি হবে। তাহলে আমি শিবরাত্রিতে কি বলছি ভগবানকে? আমি তো বলছি, প্রার্থনা করছি, হে সদাশিব, তোমার সাথে আমি যুক্ত হতে চাই। ত্র্যম্বকং যজামহে সুগন্ধি, তোমার মধ্যে সুগন্ধ আছে। কি সুগন্ধ? তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তুমি সচ্চিদ আনন্দ স্বরূপ, পুষ্টিবর্ধনম, আর তুমি পুষ্টি বিধান করো। অর্থাৎ আমার মন বুদ্ধি সেরকম যোগ্য হয়ে যাবে তোমার সাথে যুক্ত হওয়ার জন্য, পুষ্টিবর্ধনম। আর কি করবে আমাকে? উর্বারুকম ইব বন্ধনাৎ। উর্বারুক মানে ওই যে কাকুর, সে যেমন মুক্ত হয়ে যায় তার মা থেকে, বিখ্যাত তার লতা থেকে আলাদা হয়ে যায়, উর্বারুকম, সে মুক্ত হয়ে গেল, সেরকম আমাকে বন্ধন থেকে মুক্ত করে দাও। উর্বারুক ইব বন্ধনাৎ, মৃত্যুর মুক্ষীয়, মৃত্যুর বন্ধন থেকে আমাকে মুক্ত করে দাও। ন অমৃতাৎ, অমৃত থেকে আমাকে বঞ্চনা করে দিও না, আমাকে অমৃত দাও। তোমার সাথে আমি এক হয়ে যেতে চাই। অর্থাৎ পরম পদ লাভ করার প্রার্থনা করছেন শিবরাত্রিতে। আর যখনই অভিষেক করছেন প্রতিদিনই বলছেন আমাকে, আমি তোমার সাথে যুক্ত হতে চাই, আমি আর জীব থাকতে চাই না, আমি শিব হতে চাই। ওম ত্র্যম্বকং যজামহে, বলো ওম একসাথে বলবে, ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। এই শ্লোকটির আলোচনা আবার আগামীকাল এই 6